থর একজন যোদ্ধা হিসেবে সারা জীবন নিজের কাঁধে বহন করেছে দায়িত্ব। অটল বিশ্বাস নিয়ে সে এগিয়ে গেছে শেষ পর্যন্ত। নিজের চোখের সামনে মহাবিশ্বের অর্ধেক প্রাণের ধ্বংস, এই দৃশ্য থরের হৃদয়ে চিরস্থায়ী অপরাধবোধের জন্ম দেয়। থামতে না পারা থানোস সেই এক আঙ্গুলের ক্লিক থরকে ভেঙে চুরমার করে দেয়। সে আর সহ্য করতে না পেরে অতীতের সব স্মৃতি, নিজের ধ্বংসপ্রাপ্ত জন্মভূমি, নৃশংসভাবে নিহত হওয়া তার ভাই, সবকিছু যেন থরের ওপর একের পর এক কঠিন পরীক্ষা। সবকিছু ফিরিয়ে আনার জন্য সে প্রাণপণ চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে অসহায় মনে হয়। র্যাগনারক কোনো কল্পকাহিনী নয়। সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ার পর সে পৃথিবীতে আশ্রয় নেয়। দিন কাটে মদ্যপানে, শরীর আর মন দুটোই ভেঙে পড়ে। ভাইয়ের আত্মত্যাগ আর আসগার্ডের প্রত্যাশা সবকিছুই যেন সে ব্যর্থ করে। তার চারপাশে সবকিছু একে একে ধ্বংস হয়ে গেছে। ফলে সে পরিণত হয় ধ্বংসস্তূপে ঘুরে বেড়ানো এক নির্বাসিত জীবনে। মায়ের উপদেশ তাকে নতুন করে ভাবতে শেখায়। একজন ভালো সুপারহিরো হওয়া মানে শুধু কষ্ট আঁকড়ে ধরা নয়, বরং নিজের ভেতরকার মানুষটিকেও জয় করা। সুন্দর ভবিষ্যৎ সবসময় নিজের হাতেই থাকে। বারবার যন্ত্রণা দিয়ে পুড়ে ভেঙে নিজেকেই গড়ে একজন সত্যিকারের সুপারহিরো হওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। পুরনো সেই সবকিছু ছেড়ে সম্পূর্ণভাবে নতুন জন্ম নিয়ে থর আবার ফিরে আসে নতুন এক রূপে, এক প্রকৃত সুপারহিরো হিসেবে।